আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ক্যান্ডিডেটস, স্পেশালি 41st বিসিএস যারা লিখিত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজকে আলোচনাটি মূলত তাদের জন্য। আজকে আমি আন্তর্জাতিক বিষয়গুলি লিখিত অংশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক পড়াবো, যেটি আমি মনে করি 41st বিসিএসের রিটেন টেস্টে এই টপিকটি থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে এবং সেই টপিকটি খুবই আলোচিত। এই টপিকটির নাম হচ্ছে অকাস, অর্থাৎ অকাস অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউনাইটেড স্টেটস, এই তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সিকিউরিটি প্যাক্ট বা নিরাপত্তা চুক্তি বা কৌশলগত একটি জোট, মূলত প্রতিরক্ষা জোট। এটি নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। তো এই অকাস নিয়ে আমি দুটি পর্ব পরিচালনা করব। আজকে প্রথম পর্ব। আজকে আমরা প্রথম পর্বে যে বিষয়টি জানবো অকাস সম্পর্কে, নাম্বার 1 হচ্ছে যে অকাস কি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অকাস কেন গঠিত হয়। আর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে অকাস এর সাথে আনজুস। আনজুস আপনারা জানেন যে এটি আরেকটি মিলিটারি অ্যালায়েন্স বা মিলিটারি নন বাইন্ডিং ট্রিটি, যাকে যে চুক্তিটি হয়েছে 1951 সালে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস, এই তিনটি দেশের মধ্যে। তো সে অকাস এবং আনজুস এর মধ্যে পার্থক্য কোন জায়গায়, এই তিনটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমেই আসবো, সেটি হচ্ছে অকাস কি। অকাস অকাসের পূর্ণরূপটি হচ্ছে অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউনাইটেড স্টেটস। এই তিনটি দেশ নিয়ে মূলত এই অকাস গঠিত। অকাস হচ্ছে একটি কৌশলগত প্রতিরক্ষা জোট বা এটি একটি ত্রিদেশীয় সামরিক চুক্তি বা নিরাপত্তা চুক্তি। এই সামরিক চুক্তি বা নিরাপত্তা চুক্তিটি বা এই জোটটি গঠিত হয় গত 15ই সেপ্টেম্বর 2021। এই তিনটি দেশের শীর্ষ নেতৃবৃন্দ, বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন, এই তিনজন শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে আয়োজিত একটি ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অকাস নামক এই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয় বা এই কৌশলগত জোটটি গঠিত হয় 15ই সেপ্টেম্বর 2021 সালে। এখন প্রশ্নটি হচ্ছে যে এই অকাসটি তাহলে কেন গঠিত হয়। তাহলে আমরা যেহেতু জেনেছি আগেই, সেটি হচ্ছে যে অকাস একটি সামরিক চুক্তি বা একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি কিংবা একটি কৌশলগত প্রতিরক্ষা জোট, যে জোটে তিনটি দেশ, সেটি হচ্ছে অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই তিনটি দেশ এর উদ্যোগে বা তিনটি দেশের শীর্ষ নেতৃবৃন্দের, বিশেষ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট, এই তিনজন ব্যক্তির মধ্যে আয়োজিত একটি ভার্চুয়াল সম্মেলন হয়। সে ভার্চুয়াল সম্মেলনে যৌথভাবে সমন্বিতভাবে একটি ডিক্লেয়ার করা হয়, অকাস নামক এই সামরিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বা এই জোটটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। এখন প্রশ্নটি হচ্ছে অকাসটি কেন গঠিত হয়েছে। তাহলে তার উত্তর আমি আপনাদেরকে বলবো। মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলে, অর্থাৎ ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশান, এই দুটো অঞ্চলকে একত্রে বলা হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল বা ইন্দো প্যাসিফিক রিজিয়ন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং এই অঞ্চলে সদস্যভুক্ত দেশগুলোর পারস্পরিক উন্নয়ন ত্বরান্বিত করা, এই উদ্দেশ্যে মূলত এই অকাস জোটটি গঠিত হয়েছে। আচ্ছা, এছাড়াও বলা হয়েছে যে এই চুক্তির মাধ্যমে ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই দুটি দেশ অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে। অর্থাৎ অস্ট্রেলিয়াকে ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস, এই দুটি রাষ্ট্র সহযোগিতা করবে যাতে অস্ট্রেলিয়া পরমাণু চালিত সাবমেরিনের অধিকারী হয়। আচ্ছা, এখন প্রশ্নটি হচ্ছে যে এই অস্ট্রেলিয়াকে পারমাণবিক বা পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে অস্ট্রেলিয়াকে ইউনাইটেড কিংডম এবং ইউএসএ সহযোগিতা করছে। এর মূলে কারণটি কি? এর মূলে কারণটি হচ্ছে যে মূলত ইন্দো প্যাসিফিক রিজিয়ন, অর্থাৎ প্যাসিফিক রিজিয়নে এবং একই সাথে সাউথ চায়না সি, এই অঞ্চলে আমরা জানি যে চীনের ক্রমবর্ধমান তার যে প্রভাব বা কর্তৃত্ব, এটা বৃদ্ধি পাচ্ছে। তো এই চীনের ক্রমবর্ধমান প্রভাব বা প্রতিপত্তি বা কর্তৃত্ব এই মোকাবেলা করবার জন্য মূলত এই তিনটি রাষ্ট্রের মধ্যে এই গুরুত্বপূর্ণ কৌশলগত জোটটি গঠিত হয়েছে বা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।
আচ্ছা, এটির মাধ্যমে যাতে চীনের প্রভাব এই অঞ্চলে মোকাবেলা করা সম্ভবপর হয়, কেননা চীন হচ্ছে আমেরিকা এবং ব্রিটেন এই দুটি রাষ্ট্রের বৈশ্বিক প্রতিপক্ষ, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে। এছাড়া আমেরিকার ভূ রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু চায়না। অস্ট্রেলিয়ার সাথেও কিন্তু চীনের কনফ্লিক্ট আছে। তো এই কারণে অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস এই তিনটি রাষ্ট্র মিলে যে অকাস গঠন করেছে, সে অকাসের উদ্দেশ্য চীনকে এই দক্ষিণ চীন সাগরে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব, চীনের কর্তৃত্বকে মোকাবেলা করা এবং চীনের প্রভাব রোধ করা। শুধুমাত্র এটি পরমাণু চালিত সাবমেরিন প্রযুক্তি দিয়ে অস্ট্রেলিয়াকে সহযোগিতা করবে এই দুটি রাষ্ট্র, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অকাস চুক্তিতে সেটি বলা হয়নি। এছাড়াও এই অঞ্চলে সাইবার যে হামলা চীনের তরফ থেকে এই রাষ্ট্রগুলোর উপরে, সে হামলা মোকাবেলা করার জন্য পরস্পরকে সহযোগিতা করবে। এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আপনার কোয়ান্টাম টেকনোলজি, সব দিক থেকে মূলত এই তিনটি রাষ্ট্র আপনার একে অপরকে সহযোগিতা করবে এবং চীনের প্রভাব রোধ করবে। মূলত তাদের মধ্যে কৌশলগত চুক্তিটি হয়েছে বা জোটটি হয়েছে। এখন আমরা জানি যে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সোভিয়েত রাশিয়া এবং আমেরিকার মধ্যে যখন কোল্ড ওয়ার চলে, তখন সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম বিরোধী আমেরিকা অনেকগুলো মিলিটারি অ্যালায়েন্স তৈরি করেছিল। তার মধ্যে যদি আমরা বলি স্পেশালি ন্যাটো, তারপরে সেন্টো, সিয়াটো এবং আরেকটা হচ্ছে আনজোস। আনজোস হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেটস এই তিনটি রাষ্ট্রের মধ্যে 1951 সালে স্বাক্ষরিত একটি ট্রিলেটারাল একটি মিলিটারি অ্যালায়েন্স বা ট্রিলেটারাল একটি নন বাইন্ডিং সিকিউরিটি প্যাক্ট। এটির মাধ্যমে মূলত প্যাসিফিক রিজিয়নে তিনটি রাষ্ট্র একে অপরকে সহযোগিতা করবে, সামরিক ক্ষেত্রে তারা একে অপরকে সহযোগিতা করবে। কিন্তু সেখানে পরমাণু শক্তি দিয়ে একে অপরকে সহযোগিতা করবে সেটির কথা কিন্তু উল্লেখ করা হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু নিউজিল্যান্ড হচ্ছে আনজুসের মেম্বার, তাহলে আনজুসের সদস্য হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড স্টেটস এবং আরেকটি রাষ্ট্র হচ্ছে নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ড হচ্ছে পৃথিবীর অন্যতম একটি শান্তিপ্রিয় রাষ্ট্র। নিউজিল্যান্ড সে রাষ্ট্রীয়ভাবে, আনুষ্ঠানিকভাবে সে তার সামরিক শক্তিতে পরমাণু অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছে, যে কারণে নিউজিল্যান্ডকে এই অকাসে যুক্ত করা হয়নি। যদিও অকাসে দুটি রাষ্ট্র আনজুসের সাথে সম্পর্কযুক্ত, একটি হচ্ছে আমেরিকা এবং একটি হচ্ছে অস্ট্রেলিয়া। তারা আনজুসের সাথে তাদের সম্পর্ক আছে বা আনজুসের সদস্য তারা, এবং নিউজিল্যান্ডও সেই আনজুসের সদস্য, বাট নিউজিল্যান্ড অকাসে নেই। কারণ অকাসে বলা হয়েছে যে অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন প্রযুক্তি দিয়ে আমেরিকা এবং ব্রিটেন অস্ট্রেলিয়াকে সহযোগিতা করবে। বাট নিউজিল্যান্ড যেহেতু, আমি আবারও পুনরাবৃত্তি করছি, নিউজিল্যান্ড যেহেতু তাদের মিলিটারি উইপন্সে সাবমেরিন ইউজ করার কথা বলেনি বা পরমাণু শক্তি ব্যবহার করার কথা বলেনি, যেহেতু নিউজিল্যান্ড তার সামরিক শক্তিতে পরমাণু শক্তির ব্যবহার কথা বলেনি, সে কারণে নিউজিল্যান্ডকে এই অকাস থেকে বাদ দেওয়া হয়েছে। এটি মূলত অকাস এবং আনজোসের মধ্যে পার্থক্য। এখন প্রশ্নটি হচ্ছে যে আমি যদি আপনাদেরকে বলি 21st সেঞ্চুরিতে আমরা ওয়ার্ল্ড পলিটিক্সের যে নিউ পোলারাইজেশন দেখছি, তাতে করে অনেক রাইজিং পাওয়ার, সেটি গ্লোবাল পাওয়ার হিসাবে, কেউ সুপার পাওয়ার হিসাবে ইমার্জ করতে যাচ্ছে, কেউ ইকোনমিক পাওয়ার হিসাবে, কেউ মিলিটারি পাওয়ার হিসাবে, কেউ রিজিওনাল পাওয়ার হিসাবে ইমার্জ করতে যাচ্ছে। 21st সেঞ্চুরিতে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে আমেরিকা এবং চীনের মধ্যে যে বৈশ্বিক দ্বৈরথ, অর্থাৎ গ্লোবাল কম্পিটিশন, যেটা আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সোভিয়েত এবং আমেরিকার মধ্যে সেই কম্পিটিশনটা ছিল, দ্যাট ওয়াজ কোল্ড ওয়ার ইন হিস্ট্রি। বাট রাইট নাও আমেরিকার সাথে চীনের যে গ্লোবাল কম্পিটিশন হচ্ছে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, চীনের যে ইকোনমিক গ্রোথ আগামী 2030 সালে আমেরিকাকে ছাপিয়ে যাবে, চীনের সাথে অস্ট্রেলিয়ার কনফ্লিক্ট আছে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে চীনের সাথে ইউকেরও কনফ্লিক্ট আছে, এবং স্পেশালি মেনশন দ্যাট লাস্ট G7 যে বৈঠক হয়েছে ইউকেতে, সে বৈঠকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের এগেনস্টে এই G7-ভুক্ত দেশগুলোর উদ্যোগে, বিশেষ করে আমেরিকার নেতৃত্বে একটি গ্রেট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেটিকে বলে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড। এটি চীন বিরোধী একটি জোট। চীন এটি বিরূপ মন্তব্য করেছে বা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে এই জোটের এগেনস্টে। এভাবে দেখা যাচ্ছে যে আমেরিকা হচ্ছে এবং অস্ট্রেলিয়া একে অপরের ট্র্যাডিশনাল মিত্র, স্ট্র্যাটেজিক মিত্র। আমেরিকা এবং ব্রিটেন এটিও একে অপরের স্ট্র্যাটেজিক মিত্র। সে কারণে চীন এবং আমেরিকা যেহেতু গ্লোবাল কম্পিটিটর, যে পলিটিক্যাল কম্পিটিটর, এবং ইন্দো প্যাসিফিক রিজিয়ন এবং সাউথ চায়না সিতে চীনের একচ্ছত্র আধিপত্য চরমভাবে এই রাষ্ট্রগুলোকে আশঙ্কিত করছে বা শঙ্কিত করছে। দ্যাট ইজ ওয়াই চীনের এগেনস্টে তারা এই যে ট্রিলেটারাল মিলিটারি অ্যালায়েন্স তৈরি করেছে, এবং এই অস্ট্রেলিয়াকে তারা পরমাণু চালিত সাবমেরিন দিয়ে সহযোগিতা করবে। অস্ট্রেলিয়া যদি এই শক্তির অধিকারী হয়, প্যাসিফিক রিজিয়নে পলিটিক্সের একটি ভারসাম্য চলে আসবে
এবং এতে করে যেটি তৈরি হবে সেটা হচ্ছে নর্থ কোরিয়া, যেহেতু সে আমেরিকার বিরোধী এবং আমেরিকার সাথে নর্থ কোরিয়ার সম্পর্কটি ভালো না, নর্থ কোরিয়া কিন্তু অকাজ জোটে গঠনে বা অকাজ এই চুক্তিটি স্বাক্ষর হওয়ার পরে কিন্তু নর্থ কোরিয়া একটি বিরূপ মন্তব্য করেছে বা প্রতিক্রিয়া দেখিয়েছে। সো 21st সেঞ্চুরিতে গ্লোবাল পলিটিক্সে যে নিউ পোলারাইজেশন হচ্ছে তাতে অকাজ জোট একটি ভাইটাল রোল প্লে করবে বলে আমরা মনে করি বা আমরা আশা করি। আরেকটি পর্ব আমি আপনাদের অকাশ নিয়ে কথা বলবো, অকাশ নিয়ে, সেটি হচ্ছে অকাশ জোট নিয়ে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন বা চীন এটিকে কিভাবে দেখছে, এবং একই সাথে আপনারা জানেন যে অস্ট্রেলিয়া ফ্রান্সের কাছ থেকে পরমাণু চালিত সাবমেরিন নিবে এই মর্মে প্রায় $50 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যেটি অস্ট্রেলিয়া ফ্রান্সের কাছ থেকে সেই পরমাণু চালিত সাবমেরিনটি না নিয়ে ইউনাইটেড স্টেটস এবং ইউনাইটেড কিংডমের সহযোগিতা সে পরমাণু চালিত সাবমেরিনের মালিক হচ্ছে। এতে করে ফ্রান্সের প্রতিক্রিয়া কী, এবং ফ্রান্স যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমেরিকার একটি ঘনিষ্ঠ মিত্রতা আছে, দ্যাট ইজ ওয়াই ফ্রান্স এটি কীভাবে দেখছে এবং আগামী দিনে ফ্রান্সের সাথে ব্রিটেনের কিংবা আমেরিকার কী প্রভাব পড়বে এই এবং অস্ট্রেলিয়ার এই বিষয়টি নিয়েও কিন্তু আমি আগামী পর্বে আপনাদের সাথে কথা বলবো। তো ডিয়ার BCS ক্যান্ডিডেটস, স্পেশালি দোজ হু আর going to face in 41st BCS written test, especially in international affairs, I think for conceptual issues, analytical issues and problem solving, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট অকাশ। তো আশা করি আপনারা আমার আলোচনা থেকে খুবই উপকৃত হয়েছেন, এবং আশা করি আপনারা আমার রেগুলার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোর সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন বা দেখবেন, এবং এগুলো আপনারা বেশি মাত্রায় শেয়ার করবেন। তো সবার জন্য শুভকামনা থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।